ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ঠাকুর এক ভক্ত গিয়ে বলছেন আমার স্বস্থলে ঋত্বিক দেবতা বীরেন্দ্রনারায়ণ গোস্বামী গল্প করছেন, বলছেন একজনকে নিয়ে গেছে এক সাহিত্য পত্রিকার সম্পাদক, জানলে ভাই ঠাকুরের কাছে, বলছেন ঠাকুর আপনি তো অনেক কিছুই পারেন, আপনি কি পারেন না বলুন আমি সেইটা করব। তুই পারবি তো মনে লাগে? হ্যাঁ ঠাকুর, আপনি কোনটা পারেন না বলুন আমি সেগুলো করব। তখন বলতে আমি 3টে জিনিস পারি না। বলি ঠাকুর নিজের বুকের দিকে এরকম আঙুলের খোঁচা দিয়ে বলছেন, আমি একমেব অদ্বিতীয়ম, এক অদ্বিতীয়, আর একজন ঠাকুর গজিয়ে উঠুক অদ্বিতীয়, ফলস প্রফেট গজিয়ে উঠুক আমি কিন্তু চাই না। বিয়ার অফ ফলস প্রফেট। একটু আগে জর্জ বার্নার্ডশর গল্প বলছিলেন, এই নকল ভগবান থেকে সাবধান থেকে, অনেক নকল ভগবান গজিয়ে উঠছে। আমাকে অধ্যাপক অনিল সরকারদা বলতেন, বলছে দেখ একদিন বলছেন ঠাকুরের সামনে কথা হচ্ছে, বলছে কিরম জানিস নকল ভগবান একদম পুরো ভগবানের মতো দেখতে, অপূর্ব সুন্দর তার রূপ, কিন্তু পাটা উল্টো দিকে ঘোরা, তুই যদি তাকে ধরিস তুই উল্টো দিকে চলবি। এই অপূর্ব সুন্দর ভাষায় ঠাকুর বলছেন যে দেখ আমি একটা ভগবান গজিয়ে দিতে পারি না, গজিয়ে উঠতে এটা আমি চাই না। দ্বিতীয় কি পারেন না ঠাকুর? বলছে দেখ আমি দুনিয়ার কাউকে ছেড়ে থাকতেই পারি না, আমি সবার মধ্যে আছি, গাছপালা পশু পাখি সবার সঙ্গে তিনি আইডেন্টিফাই পান। একবার মনে পড়ে যায় দেওঘরে দেবীদার সাথে বহুকাল আগে ওদের বাড়িতে গিয়েছিলাম, দেবীদা ঠাকুরের দীক্ষা দিয়েছিলেন, তখন কলকাতায় আসতেন বহুদিন, প্রায় 30-35 বছর আগের গল্প বলছি, তখন খোকা খুব ছোট, সুবলদার মনে আছে কিনা আমি জানি না। তা দেবীদা একদিন গল্প করে বলছেন আমাকে, বলছে দেখো ভাই একটা পেরেক একটা পাখি কদিন খুব চিৎকার করছে, এত রদুত্তমান চিৎকার আমরা সবাই আটকে যাচ্ছি। তখন ঠাকুর দিচ্ছে, ঠাকুর পাখিটা চেঁচাচ্ছে, মানে কেন চেঁচাচ্ছে দেখো। মা বলতো যদি একটা পেরেক ওই গাছটাতে মেরে দেওয়া হয় তাহলে কিন্তু পাখিটা আর চেঁচাবে না, তার পেরেক মারতে যাওয়ার তোড়জোড় হচ্ছে। তখন ঠাকুর বললেন ওমনি এমনভাবে পেরেকটা মানে যাতে গাছটার কম লাগে, তাহলে কতখানি একটা গাছেরও যাতে ব্যথা কম লাগে, এই নিয়ে তার নিরন্তর ভাবনা। তাই এই যে একবার একটা পাখি একটা হনুমান ইলেকট্রিক শক খেয়ে পড়ে গেছে, কখনো একটা পাখি দেখা যাচ্ছে যে ফ্যানে আটকে পড়ে গেছে, ঠাকুর নিজের ডিসপেন্সারিতে পাঠিয়েছেন, তখনকার দিনের প্রখ্যাত ডাক্তার ভগীরথ সরকার, ঠাকুর তাকে দিয়ে চিকিৎসা করাচ্ছেন, সারা রাত্রি ঠাকুর ঘুমেননি, বারবার লোক পাঠাচ্ছেন, বারবার খোঁজ নেওয়া হচ্ছে যে কিরম আছে হনুমানটা, সব খেয়ে লেগেছে, সব লেগেছে। এই যে দরদি অনুপ্রাণতা, ঠাকুর বলছেন দেখ আমি কাউকে ছেড়ে থাকতে পারি। তৃতীয় কি বলছেন, ভারী সুন্দর ভাষা বলছেন, আমার এক নাম বিধাতা, চিৎকার করে ঠাকুর করাল গঙ্গে বলছেন, আমার এক নাম বিধি, বিধি না মানলে আমি রক্ষা করতে পারি না। এই যজন যাজন ইষ্টভীতি আমার বিধির মধ্যেই পড়ে যায়, ওটা করাই লাগে। ওই যে প্রশ্ন করলো যে সবাই তো যজন যাজন ইষ্টভীতি করে, আপনি কোনটা পারেন না বললেন আমি সেটা করব, বললেন আমার এক নাম বিধি, বিধি না মানলে আমি রক্ষা করতে পারি না। এই যে ঠাকুরের যে অনুশাসন, এই যজন যাজন ইষ্টভীতি স্বস্তি এবং সদাচার যত নিষ্ঠা করে পরিপালন করা যায়, ঠাকুর বলছেন কি হয় জানিস, তোর ভেতরের ভাইব্রেশনটা ফাইনার হয়ে ওঠে, তোর অন্তরের যে ভাইব্রেশনটা কি হয় তত ফাইনার হয়ে ওঠে। একবার ঠাকুর বলছিলেন মন যত বস্তু ভাবে কম্পন তত কমে যায়, যত তুমি মেটেরিয়ালিস্টিক হবে তোমার ভেতরে যে ডিগ্রি অফ ভাইব্রেশন আছে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে। যখন তুমি ইষ্টকে ভাববে তোমার ভেতরে কিন্তু ভাইব্রেশন তত ফাইনার হবে, আর যত তোমার ভেতরে ফাইনার হবে তত ফাইনার জিনিস তোমার সামনে বেজে উঠবে, তুমি তত সূক্ষ্মতরভাবে এগুলো বুঝতে পারবে। তাই ঠাকুর অনুকূলচন্দ্র বলছিলেন সূক্ষ্ম সার্থক বিহের বিচার সফল অনুভব, কি বলছেন, সূক্ষ্ম সার্থক বিভেদ বিচার সফল অনুভব, ক্ষিপ্র চিন্তা স্মৃতি কর্ম ধ্যানেরই বিভব। ধ্যান করলে কি হয়, মানুষের এই সূক্ষ্ম সার্থক বিভেদ বিচার সফল অনুভব, একটা মানুষ একটা সত্যিকার অনুভবী ব্যক্তির সম্পন্ন হয়ে ওঠে। একদিন ঠাকুরের সামনে আমার পূজনীয় ঋত্বিক দেবতা কিরণচন্দ্র মুখার্জি বসে আছে, ঠাকুর বাণী দিচ্ছেন, দীর্ঘ বাণী কয়েকটা দেওয়ার পর বলছেন এই কিরণ তুই বুঝেছিস তো? বলছে ঠাকুর আমি তো বাণীটার মানে ঠিক বুঝতে পারলাম না।
তখন ঠাকুর বলছেন, সালা বুঝিছিস না, এটা বুঝতে পেরেছিস তো, তুই খানিকটা বুঝেছিস। অনেকেই জিজ্ঞাসা করছে, সব চুপ আছে, বলছে ঠাকুর আমি খুব একটা বুঝতে পারিনি। এই যে বুঝেছিস না, এই ঠাকুর বলছেন একটা মানুষ নাম ধ্যান করে কিনা, গুরু দীক্ষা নিয়ে ঠিক ঠিক চলে কিনা, তার টেস্ট কি? ঠাকুর বলছে সে আত্মবিশ্লেষণ করে কিনা, নিজেকে নীরব পরখ করে কিনা, নিজের ভুল ত্রুটিগুলো শোধরানোর চেষ্টা করে কিনা। পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র তাই হরিসুন্দর ভাষায় বলছেন কি হরিসুন্দর ভাষায় বলছেন, এই ধর্মের ধৃতি হচ্ছে কিন্তু এই পুরুষোত্তম ভগবান। তার প্রতি নিষ্ঠা কি আনে? দীক্ষা নিষ্ঠা অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ। পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র তাই যে চালচিত্র দেখছেন, আমি শেষের দিকে যাচ্ছি, বলছেন দুনিয়ার সামনে এমন বিরাট বিপর্যয় আসছে, তোমরা মানুষের মতো মানুষ থাকবে কিনা সন্দেহ। ওই দেখো আগুন আগুন আলো হিং তমসা আগুনি, এগুলি জ্বালা আছে কিন্তু জেল্লা নাই গো, দাহনে সব চাবিকে উড়িয়ে ঝা করে দিচ্ছে। সবাই ভাবছে বেসাজি প্রকৃতির বিচ্ছর মোহমাতায় উড়িয়ে যে মনোদোষণ, এই জ্বলা এই আগুন ঠাকুর অনুকূলচন্দ্র দেখতে পাচ্ছেন ভারী সুন্দর ভাষায়। তাই পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র কি বলছেন, এই ধর্মের অনুশাসনের মধ্য দিয়ে চলা, নিজের জীবনকে রেগুলারাইজ করা, এই গুরু ভক্তির মধ্য দিয়ে কি হয়? ঠাকুর বলতেন আমাদের কর্মগুলো শৃঙ্খলিত হয়। ছোট্ট করে বলছি, এক্সপিরিয়েন্স গুলো অ্যাডজাস্টেড হয়। তুমি যদি দীক্ষা না নিয়ে চলো, তোমার এক্সপিরিয়েন্স তুমি কাজে লাগাতেই পারবে না। ঠাকুর বলছেন এই অ্যাডজাস্টেড অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আসে এক্সপিরিয়েন্স অ্যাডজাস্টেড হয়ে আসে মানুষের জীবনে নলেজ, আর নলেজ অ্যাডজাস্টেড হয়ে মানুষের জীবনে কি আছে? জ্ঞান। তাই ঠাকুর সত্যানুসরণে বলছেন জ্ঞানের মতো আর দৃষ্টি নেই। পুরুষোত্তম ভগবান এই যুগে এসে আমাদের ভিতরে যে জ্ঞান ও দৃষ্টির উন্মোচন করতে এসছেন, আমরা যদি সবাই তাকে সুযোগ দিয়ে নিজের জীবনকে ধন্য করতে পারি, এই প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। জয় গুরু।